নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে মোচার ঘন্ট রেসিপি শেয়ার করব। তার জন্যে দেখো একটা মিডিয়াম সাইজের আলু নিচ্ছি আর নিচ্ছি ছোট বেগুন 5 পিস। যেহেতু বেগুনগুলো ছোট সেই জন্যে 5 পিস নিচ্ছি। আর নিচ্ছি একটা গোটা মোচা। এই আলু বেগুন মোচা আমি কিভাবে ঘন্টটা বানাবো সেটা কিন্তু তোমরা আমার সাথে থেকে পুরোটা দেখো। এখন চলো এগুলো কেটে নিই। দেখো আলু বেগুন কেটে ধোয়ার পরও আমি এইভাবে আলাদা আলাদা রেখেছি। আলুকেও ছোট ছোট করে কেটেছি আর বেগুনকেও ছোট ছোট করে কেটেছি। আর মোচাটা কিন্তু কাটার পর এইভাবে একটা কড়াইতে জলের মধ্যে রেখেছি। এখন এই মোচাতে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প হলুদ। দেওয়ার পর এর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এই মোচাটাকে একটু ভাপিয়ে নেব। এই মোচাটা কিন্তু ভাপিয়েই আমি ফিরে আসছি। দেখো মোচাটা ভাপিয়ে নিয়েছি। এবার এই মোচাটার জলটা ঝাড়িয়ে নেব। মোচার জলটা ঝাড়িয়ে ঝুড়ির মধ্যে রেখেছি যাতে এর তলা দিয়ে বাকি জলটাও চলে যায়। এখন চলো রান্নাটা দেখে নাও। দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত করে নেব। ততক্ষণে তেল আর কড়া দুটোই কিন্তু ভালো করে গরম হয়ে যাবে। তেল গরম হওয়ার পর কড়াতে দিয়ে দিচ্ছি আলুগুলো। খুন্তি দিয়ে এবার আলুগুলোকে গরম তেলের মধ্যে নাড়াতে থাকবো। উল্টে পাল্টে এভাবে নাড়াতে থাকলে আলুগুলো যেহেতু ছোট ছোট, তাহলে আলুর কিন্তু সব দিক ভালো করে ভাজা হবে। আলুগুলো প্রায় আমি মিনিট 3 মতো ভাজলাম। দেখো আলুটা অর্ধেকের উপর ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো বেগুনগুলো। সব বেগুনগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে বেগুনকেও আলুর সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। আর গ্যাসটাকে এই সময় মিডিয়ামে করে দিয়েছি, কারণ তেল আর কড়া দুটোই কিন্তু ভালো করে গরম হয়ে গিয়েছিল। আর বেশি হাইতে রাখলে তাহলে এটা ভাজা হওয়া কম আর পুড়ে যাবে বেশি। আর গ্যাসটাকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি ভেজে নিলাম। প্রায় মিনিট 3 মতো আলু বেগুনটাকে ভাজলাম। দেখো আলু বেগুনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকম আলু বেগুন ভাজার পর এই আলু বেগুনকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। সব আলু বেগুন তোলার পর এতে আরেকটু তেল দিচ্ছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি। এবার 2 মিনিট এই লবণ চিনিটাকে একটু গরম তেলের মধ্যে নাড়িয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 1 চামচ গ্রেট করা রসুন। আমি আজকের এই মোচার ঘন্টটা কিন্তু নিরামিষ বানাবো না, আমিষের মতোই বানাবো। আর এইভাবে বানালে এর কাছে মাছ মাংস ফেল করে যাবে। 2 মিনিট রসুনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকেও আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে দিলে মশলার গ্রেভিটা সুন্দর হয়, তবে তোমরা চাইলে পেঁয়াজটাকে কুচি করেও দিতে পারো। আরও 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি আমি চা চামচের মাপে 1 চামচ গ্রেট করা আদা। আবার আদাটাকেও এই পেঁয়াজ রসুনের সাথে নাড়াতে থাকবো। ভালো করে সব কিছুকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। তবে ঝাল তো সবাই সমান খায় না, যে যেমন লঙ্কা পছন্দ করো সে সেই অনুযায়ী দিও। এরপর এতে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচের কম ধনে গুঁড়ো। আবারও 2 মিনিট মশলাটাকে নেড়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটা দিলে একটু জল জল ভাব হয়, যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। দেখো টমেটোর জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মোচাগুলো। সব মোচাগুলো একেবারেই ঝুড়ি উল্টে দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে মোচা শুদ্ধ মশলাটাকে কষাতে থাকবো। মোচাটাকে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিলে
রেসিপিটার কালার কিন্তু সুন্দর থাকে। আর যদি না ভাপিয়ে রান্না করা হয় তখন কিন্তু যতই সুন্দর করা হোক না কেন খেতে ভালো লাগবে, কিন্তু রেসিপিটা দেখতে একটু কালচে লাগে। সেই জন্যে মোচা রান্না করলে এইভাবে ভাপিয়ে জলটা ফেলে দিতে হয়। দেখো সুন্দরভাবে মোচা কিন্তু মশলার সাথে সেট হয়ে গেছে। এইভাবে যখন মোচা আর মশলা মিশে যাবে তখন এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলু আর বেগুন। সব আলু বেগুনটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে আলু বেগুন মোচাকে নাড়াতে থাকবো। এইভাবে সুন্দর করে কিন্তু কষালে এই মোচার রেসিপিটা এতটাই টেস্টি হবে যে মাছ মাংস রেখে সবাই মোচাই খেতে চাইবে। দেখো ভালো করে কষিয়ে নিলাম। এখন এতে দিয়ে দেবো জল। সবার প্রথম ছোটো বাটি ভর্তি করে 1 বাটি জল দিয়ে দিলাম। এরপর আমি এতে আরও হাফ বাটি জল দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেব। নাড়িয়ে দেখে নেওয়ার পর এতে আর জল দিতে হবে না। এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। যখনই ঢাকনাটা খুললাম কি ভীষণ সুন্দর সেন্ট। আগে তরকারিটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ভাজা একটা মশলা, যেই মশলাতে জিরে গরম মশলা সব কিছু মেশানো একটা মশলা ভেজে বানিয়ে রাখি বাড়িতে। সেই ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে এটা আবারও একটু ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিলাম। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা কিন্তু এখন আস্তে আস্তে ফুটছে আর সুন্দর সেন্ট হচ্ছে। ভালো করে খুন্তি দিয়ে পুরো তরকারিটাকে একটু নেড়ে দেখে নিলাম। আর এটা কিছু করতে হবে না, পুরো তরকারিটা এবার রেডি। এবার কিন্তু এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই স্টিলের বড় জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প ঘি। তবে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কারণ অনেকের ঘি খাওয়া বারণ থাকে। বন্ধুরা, আমার এই মোচার ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে মোচার ঘন্ট সবাই বানিয়ে নিতে পারে। দুর্দান্ত স্বাদের রেসিপিটা দিয়ে ভাত রুটি মুড়ি সব খাওয়া যাবে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। আর নতুন বন্ধুরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে বন্ধু করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা।